এই যে 2-3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেখ দোয়া দেখ, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন, আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো, কথাটা ঠিক আছে অবশ্য। আমি বললাম, যেটা ঠিক আছে তো আমি বলবো না কেন সেটা? কারণ পাশে লোকের ওই সমস্ত দুর্বলতা আমি কখনো প্রশ্রয় দেইনি আমার জীবনে, আমি দিবও না। অনেকে বলেছেন যে আর যে তো কেউ কিছু বললো না। আমি বললাম, ভালো কথা সবার আগে বলাটা উচিত। আজকে আপনারা খেয়াল করেছেন, এখন সবাই কিন্তু এক লাইনেই কথা বলতে বাধ্য হচ্ছে। শফিকুর রহমানের দোষ, হে কেন এটা সবার আগে বলল? তো যে কথাটা 2 দিনের মাথায় সবাই বলতে একই সুরে বাধ্য হচ্ছেন, সেই কথাটা ওই সময় না বুঝে অস্থিরতা দেখানোর কি আদৌ কোনো দরকার ছিল? দায়িত্বশীলরা একেবারেই না বুঝে শিশুর মতো, অবুঝ শিশুর মতো কিছু লিখে দিবেন? বিষয়টা এতটাই, তারা একটু বাছ বিচার করে করবেন না কিছু? সম্মানিত ভাইয়েরা, আমি এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখছি, আমি যদি ভুল না করে থাকি। দেশকে অন্যদিকে এখন ধাক্কাইয়া নিয়ে যাওয়ার জন্য বহু পক্ষ এখানে কাজ করছে, বহু অ্যাক্টরস এখানে এঙ্গেজ হয়ে গেছে। যদি এই পাগলামি না থামে, আল্লাহ না করুন, আমি ভয় পাচ্ছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এত রক্ত, এত ত্যাগ, এত কুরবানি, এত কষ্ট শিকার, এত জেল জুলুমকে আমরা খেটেছি গৃহযুদ্ধ তৈরি করার জন্য। আমাদের সবার নাক কান সজাগ রাখতে হবে এবং দায়িত্বশীলদের ইঙ্গিত আমি আশা করব যে আমাদের সহকর্মীরা বুঝার চেষ্টা করবেন। আমি নিশ্চয়ই একটা অযোগ্য মানুষ, অদক্ষ মানুষ, আমার কোনো ওরকম জ্ঞানও নাই, আর ওরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই। কিন্তু আমি তো আমার দ্বারা চলি না, আমি তো বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে চালান। যদি আল্লাহ এই সংগঠনের কোনো দায়িত্বশীলকে না চালান, আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি এক কদম সামনে পা ফেলতে পারবেন না। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমার যে ত্রুটি, এর দায় সম্পূর্ণ আমার, এটা নিতে হবে। এটা কোনো বান্দা বলতে পারবে না যে আমার কোনো ত্রুটি হয় না, ভুল হয় না। যখনই কেউ ভুল করে, অন্য যখন তার উপর ঝাঁপায় পড়ে, আমি বলি একটু থামো, এরকম ভুল তোমার দ্বারা হয় কিনা আগে একটু চিন্তা করো। যদি তুমি মানুষ হওয়ার কারণে তোমার দ্বারাই ভুল হতে পারে, তাহলে ইনিও একজন মানুষ, তার দ্বারাও ভুল হইতে পারে, তাকে সেইভাবে দেখার চেষ্টা করো। 5 তারিখের পরে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা 5 তারিখ থেকে টানা 15 দিন, 20 তারিখ পর্যন্ত বা 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে আমরা রোদে ভিজে এবং রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমরা একটা দায়িত্ব পালন করেছিলাম। আমার মনে হচ্ছে এই দায়িত্ব বোধহয় আবার এখন পালন করতে হবে। এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ভাইয়েরা যারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এখানে মহানগরী আমির আছেন, এখানে বিভিন্ন জেলার সেক্রেটারি আছেন, আরো অনেক দায়িত্বশীল ভাইয়েরা আছেন। আমরা জরুরি ভিত্তিতে আজকে কিছু মেসেজ ইনশাআল্লাহ সারা দেশের দায়িত্বশীলদেরকে দেব। আশা করছি রাত্রে 6:30টার দিকে সারা দেশ আমরা সংযুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমরা যেন সবাই সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে হে আল্লাহ, শহীদদের রক্তে ভেজা এই দেশটাকে তুমি হেফাজত করো। কেউ যেন আমাদেরকে অহেতুক কোন ফিতনার দিকে ঠেলে না দিতে পারে,
তুমি আমাদেরকে রক্ষা করো, দেশটা রক্ষা করো। এই দেশ যদি বাঁচে, যদি শান্তিতে থাকে, আমরা বাঁচবো, আমরাও শান্তিতে থাকবো। আর দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় এবং অশান্তি সৃষ্টি হয়, এর সাফারার সবাই আমরা হব, হয়তোবা আমরা একটু বেশি হব। আল্লাহ তাআলার কাছে ওই পরীক্ষা থেকে সম্পূর্ণ আশ্রয় চাই যে পরীক্ষার ভার আমরা বহন করতে পারবো না। আল্লাহ জানেন আমাদের কতটুকু ভার বহনের সামর্থ্য আছে। আল্লাহ যদি একান্ত কোনো পরীক্ষা দেয়নি, তাহলে আমাদের আরজ আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষায় কামিয়াবি দান করেন, এবং এটি তার সাহায্য ছাড়া সম্ভব